আসরি যুগের শপথ, এটা দ্বারা মুফাসসির কিরামরা অভিমত পেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে বোঝানো হয়েছে, যে যুগটা ছিল মহাবরকতময় ও অধিক ফজিলতময়। অথবা ওয়াল আসরি শব্দের অর্থ হচ্ছে আসরের নামাজের শপথ, যা মধ্যবর্তী নামাজ, দিন সফরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে এবং রাত ঘটার সময় হয়। অথবা ওয়াল আসরি শব্দের অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের শপথ, যে নবুয়তটা অনন্তকাল পর্যন্ত থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। সাধারণত মানুষ তিন ধরনের ক্ষতির মধ্যে থাকে: শিরকজনিত, কুফরজনিত, গুনাহের কারণে এবং অলসতার কারণে। মানুষের সবচাইতে ক্ষতি হয় অলসতার কারণে ইবাদতের ক্ষেত্রে। যেমন কোনো ব্যক্তি ফজরে আজান শুনেছে, আজান শোনার পরে ওই ব্যক্তি নামাজ পড়তে ওঠেনি, আবার ঘুমিয়ে পড়েছে, যে ঘুমের কারণে ফজরের বক্ত চলে গিয়েছে। এই অলসতার কারণে মানুষের গুনাহ বেড়ে যায়। সময় থাকতে এবাদত না করা। আল্লাহ তাআলার কাছে সবচাইতে এবাদত হচ্ছে যৌবনকালের এবাদত, যে এবাদতটা মানুষই বেশি অলসতা করে। এর ব্যাপারে আল্লামা ডক্টর ইকবাল বলেন, আপনি রবকো জওয়ানি মে বোলা হেতু, আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিয়েছে, যৌবন দিয়েছে, যে যৌবনের কারণে আপনি আপনার রবকে ভুলে গিয়েছেন। ওর তাকতকে ভূতে পে পোলা হেতু, কিন্তু ও যৌবন পেয়ে, নিয়ামত পেয়ে মানুষদেরকে দেখাইছিলেন দাপট, শক্তি। জব জওয়ানি ডালেগি তো পচতায়েগা, যখন আপনার ওই নিয়ামত যৌবন চলে যাবে আফসোস করতে থাকবেন, পরেশানি করতে থাকবেন। ফির ইয়ে রোনে রোলানে সা কিয়া ফায়দা, ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা একে অপরকে সত্যের জন্য জোর দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবরি, তারা একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এটা দ্বারা মুফাসসির কিরামরা সবর দ্বারা তিনটা শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা হচ্ছে গুনাহ না করার উপর ধৈর্য ধারণ করা, অন্তরে চাইবে, নফস চাইবে গুনাহ করার জন্য, কিন্তু ও নফসকে গুনাহ না করার উপর ধৈর্য ধারণ করতে হবে, ভালো কাজ করার উপর ধৈর্য ধারণ করা। 3 নম্বর হচ্ছে বলা মুসিবত যখন আসবে তখন ওই বলা মুসিবতের উপর ধৈর্য ধারণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।